এই মুহূর্তে আরও একটা খবর আপনাদের সামনে তুলে ধরি, যেখানে রাজারহাট গোপালপুরের খবর দেখাচ্ছিলাম। সেই রাজারহাট গোপালপুরে ভুতুড়ে ভোটারের হদিশ। বহু বছর আগে মৃত, তালিকায় এখনো পর্যন্ত জীবিত। মারা যাওয়ার পরেও তালিকায় পরিতোষ দের নাম রয়েছে এবং 2023 সালে মারা যান এই পরিতোষ দে। এবং এখনো তালিকা থেকে বাদ যায়নি নাম বাদের জন্য আবেদনের জন্য জানিয়েও হয়নি সুরাহা। আর এই মৃত ব্যক্তির পরিবারের সঙ্গেই আমাদের প্রতিনিধি কথা বলেছিলেন। তারা ঠিক কি জানিয়েছেন আপনাদের সামনে রাখবো, দেখুন। রাজারহাট গোপালপুর বিধানসভা জুড়েই মৃত ভোটারের নাম জলজল করছে। এই মুহূর্তে আমি ইস্ট মল রোডে দাঁড়িয়ে রয়েছি। সেখানে একটা ভোটারের বাড়িতে আমরা এসে পৌঁছেছি। আমি একটু দেখাবো ভোটারের যে নাম, সেই নাম হচ্ছে পরিতোষ দে। ইনি পরিতোষ দে, তার বাবার নাম হচ্ছে রজনীকান্ত দে, বয়স ছিল 83 বছর। এবং যেটা আমরা জানতে পাচ্ছি যে 2023 সালে তিনি মারা গিয়েছেন, কিন্তু ভোটার লিস্টে তার নাম এখনও জলজল করছেন। তার পরিবারের সদস্য রয়েছেন, আমি একটু তার সাথে কথা বলবো। পরিতোষ দে, রজনীকান্ত দে, ইনি কে হন? ইনি আমার বাবা হন। আচ্ছা, ইনি মারা গেছেন 2023 সালে মারা গেছে। তারপরে 2024-এর লোকসভা নির্বাচন গেল, নাম বাদ গেল না কেন? না, আমি তো আমার কাজটা করেছি, আমি তো ডেথ সার্টিফিকেট আমি জমা দিয়ে এসেছিলাম, কিন্তু কেন বাদ যায়নি সেটা তো বলতে পারবো না। আপনার বাবার ছবি কিনা আগে একটু দেখুন। একদম, হ্যাঁ, হ্যাঁ, আমার বাবার ছবি এটা। আচ্ছা, পরিতোষ দে, তার বাবার নাম রজনীকান্ত দে। আমাদের যে ভোটার স্লিপ দেওয়া হয়েছিল, যে কজনের আমার বাড়ির সেই কজনেরই দেওয়া হয়েছিল। বাবার কোনো নামের স্লিপ তো আমাদের কাছে আসেনি, তো আমি জানবো কি করে যে কাটা হয়নি। এখন নামটা বাদ দেওয়া হোক, নামটা থাকবে কেন? তাই অবশ্যই আমি চাই ওটা নামটা কেটে দেওয়া হোক। অর্থাৎ তার বক্তব্য হচ্ছে যে 2024 সালে যখন লোকসভা নির্বাচন হয়, তাদের বাড়িতে ভোটার স্লিপ এসেছিল, যদিও তার বাবার ভোটার স্লিপ আসেনি, কিন্তু তার বাবার নাম এখনও পর্যন্ত এই ভোটার লিস্টে রয়েছে। আর এটাই নির্বাচন কমিশন চাইছে যে এসআইআর-এর মাধ্যমে এই সমস্ত মৃত ভোটার, ভুয়ো ভোটারের নাম বাদ দেওয়া হোক। আদৌ বাদ যাবে কিনা সেটা হয়তো সময় বলবে। তবে রাজারহাট গোপালপুর বিধানসভায় যে মৃত ভোটারের তালিকা প্রকাশ্যে আসছে, যা বিজেপি স্ক্রুটিনি করে বার করছে, তাতে চক্ষু চড়ক গাছ সকলের। ক্যামেরায় রাজশেখর দাসের সাথে অনুপম পাত্র, রিপাবলিক বাংলা, রাজারহাট গোপালপুর। শুধু যে রাজারহাট বা গোপালপুর তা নয়, একই সঙ্গে বিভিন্ন জায়গায় অর্থাৎ গোটা রাজ্যের বিভিন্ন জেলায় এই একই অভিযোগের সামনে আসছে। আর এবারের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন হাওড়া উত্তর বিধানসভার বুথেও ভূত। এমনকি 13 নম্বর ওয়ার্ডের 218 নম্বর বুথে মৃত ভোটারের হদিশ পাওয়া গিয়েছে এবং তালিকায় 45 জন মৃত ভোটারের নাম। তালিকায় ভূত ছাড়াও পেতনি ডাইনি ও তৃণমূলকে যোগ তুলে খুঁচা বিজেপি। পাল্টা কমিশনকে দোষারোপ তৃণমূল বিধায়কের। তালিকায় 45 জন মৃত ভোটারের নাম পাওয়া যাচ্ছে এবং এই অভিযোগ উঠে আসছে হাওড়া থেকে। অন্যদিকে মৃত ভোটারের ছেলে এবং আত্মীয়রা কি বলছেন শোনাই। বাবা মারা গেছেন 2020 ফেব্রুয়ারি মাসে মারা গেছেন। ওনার নাম এখনো আছে। আচ্ছা, আমার মা মারা গেছে 2022 সালে, ওনারও নাম আছে। তার সাথে এটা আমাদের পাশে থাকতেন এই লোকটা, এই দেখুন না, আপনি দেখতে পারেন। তিনি 20 বছর আগে মারা গেছেন, 20 বছর আগে, 20 বছর বেশি হবে। কতবার এনাকে বলেছি বিএলও আসে, একবার আসবে, ফির আসবে না। এরা মারা গেছে, কোনো কেউ দেখার নেই, খালি বাস আসে, বাস হাত মানে ফর্মালিটি করতে আসে ওরা। বাস এসে গেল, ফর্মালিটি করবে, ফির চলে যাবে, বাস। এর ভাই মারা গেছে, বাবার এরও ওই হাল। আমার বাবার নাম আছে ভোটার লিস্টে, উনি গত বছর মারা গেছেন। আর মায়েরও নাম আছে ভোটার লিস্টে, উনি 2012 সালে মারা গেছেন। মায়ের নাম হচ্ছে বিদ্যা দেবী আর বাবার নাম হচ্ছে শ্রীধর নারায়ণ চৌবে। কাউন্সিলর জানে, ও কাউন্সিলর জানে। হ্যাঁ, উনি নেই তো ভোটার লিস্টের নাম কেন থাকবে? এখানকার যে লোকাল কাউন্সিলর আছে, ওকে আমরা জানিয়ে দিয়েছি কি উনি মারা গেছেন। আর ওই 9 या 10 সালে মারা গেছেন। ভোটার লিস্টের নাম আছে। সংগ্রাম সিং গিয়ে তো ভোট দিচ্ছে না, ওর বিহাফে অন্য লোক ছাপা ভোট হতে পারে। যে এখানকার যে লোকাল কাউন্সিলর আছে, ও তো সবসময় দেখছে। ওর দায়িত্ব, ওরাও দায়িত্ব একটা হচ্ছে কি এই লোকটাকে ভোটার লিস্টে বাদ করা পারে। সব মিলিজুলি সরকার আছে। বক্তব্যগুলো আপনাদের সামনে একেবারে স্পষ্ট, অর্থাৎ কোথাও না কোথাও গিয়ে মৃত এবং ভুয়ো ভোটার যে রাজ্যে রয়েছে তা কার্যত স্পষ্ট হচ্ছে। যে ছবিটা আপনাদের সামনে তুলে ধরলাম, অন্যদিকে প্রসেনজিৎ আমাদের প্রতিনিধির পাঠানো বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরবো এবং একই সঙ্গে তুলে ধরবো আরও বেশ কিছু বক্তব্য। উত্তর হাওড়া বিধানসভা কেন্দ্রে
218 নম্বর বুথেতে প্রায় 45টি মৃত ভোটারের সন্ধান পাওয়া গেল। এই মৃত ভোটার যারা নাকি এইখানেই বসবাস করে, প্রায় আমার ভোটার লিস্টেতে দেখাবো একের পর এক মৃত ভোটারের লিস্টে নাম রয়েছে। আমি যেরকম দেখাচ্ছি পরস্পর মৃত ভোটারের লিস্টে নাম রয়েছে, যেগুলো লাল কালি দিয়ে দেওয়া রয়েছে। ওঙ্কার তিওয়ারি, রামচন্দ্র তিওয়ারি, এখানে রয়েছে আত্মসাৎ গোস্বামী এবং মঞ্জু গোস্বামী সহ প্রায় 40টি ভোটার লিস্টে এই 40 জন থেকে 45 জন নাম একেবারে মৃত ভোটারের লিস্টে। কেউ 20 বছর আগে, কেউ 40 বছর আগে, কেউ 22 বছর আগে বা কেউ 15 বছর আগে মারা গেছে এবং ভুয়ো ভোটারও কিন্তু রয়েছে তার সঙ্গে। হাওড়া থেকে প্রসেনজিৎ অধিকারী রিপোর্ট, রিপাবলিক বাংলা। আমাদের প্রতিনিধির বাঁচানো সেই প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরলাম। অন্যদিকে বেশ কিছু বক্তব্য যেমনটা আপনাদের সামনে তুলে ধরবো তৃণমূলের বিধায়ক গৌতম চৌধুরী, তিনি কি বলছেন এই ঘটনা সামনে আসবার পর। উল্টো দিকে বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে এর সঙ্গে তৃণমূলের যোগ আছে, সুতরাং বিজেপি নেতা উমেশ রায়েরও বক্তব্য শুনুন। সম্পূর্ণ কাজটা নির্বাচন কমিশনের, বাড়ির লোক জানিয়েছি কিনা জানি না, কিন্তু আমাদের যারা বিএলএ বসে সেই বিএলএরা বারবার করে এই ভোটার লিস্টে যারা মৃত, আপনি 35 বলছেন, তখন হয়তো 35টা ভোটার মৃত ছিল না, যে কজন ছিল তাদের 8 নম্বর ফর্ম ফিল আপ করে মৃত ব্যক্তির নাম কাটতে দিয়েছে। আমি তো বলছি 218 বুথ নাম্বার হচ্ছে কিংস রোড, পীতাম্বর ব্যানার্জি লেন, ঠিক আছে? তা আমি বলছি নিরপেক্ষ ভোটার লিস্ট তৈরি হোক, নির্বাচন কমিশনের কাছে আমরা প্রার্থনা করছি, জানাচ্ছি এটা। এবং তার সাথে সাথে বহু মানুষ যারা এলাকার বাইরে থাকে, চলে গেছে 10 বছর 12 বছর, তালা মরচে পড়ে গেছে, ভাড়া দিয়ে চলছে, সেই ভোটারগুলো বারবার করে দেখে ওদের উপরে প্রভাব রাখে, তাদের কন্ট্রোলেই এসডিও বিডিওরা আছে, তারা ভোটার লিস্টে সঞ্চালন করে। একটা লোকের একই ভোটার লিস্টে 3 বার নাম আছে, সে দায় কে নেবে? আমি নিজে থেকে যে বুথের ভোটার লিস্ট দেখেছি সেখানে এখন পর্যন্ত আমি যাদেরকে চিনি সেরকম 45 জন মৃত ভোটারের নাম ভোটার লিস্টে আছে। এরকম প্রচুর নাম আছে যারা নো ট্রেস, যাদেরকে আপনি খুঁজে পাবেন না। মানে ভুতুড়ে ভোটার, শুধু ভূত না, ভূত প্রেত পিচাস ডাইন সবই আছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।